আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টপিকের উপর ভিডিওটা নিয়ে এসেছি। এটা হলো স্টেনসিল দিয়ে আমি আজকে পেইন্ট করে দেখাবো। তো যারা এখনও স্টেনসিল দিয়ে কাজটা করেননি তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক উপকারে আসবে আশা করি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আমি এখানে কাজ করার জন্য প্রথমেই ফ্যাব্রিক কালার নিয়ে নিয়েছি। ফ্যাব্রিক কালার দিয়ে আমি সবসময় পেইন্ট করি। আর এখানে নিয়েছি আমার পছন্দ মতন একটা তুলি। এটার সাইজ হলো 2 পয়েন্টের চওড়া তুলি। তো এখানে আমি কাজ করার সময় প্রথমেই কাপড়টাকে বিছিয়ে নিয়েছি একটা ফ্রেমের মধ্যে, যাতে করে টান টান থাকে এবং কাজ করার সময় অসুবিধা না হয়। এরপর আমি স্টেনসিলটাকে শক্ত করে এই কাপড়ের উপর ধরে নিয়েছি, কারণ যদি একটু অসাবধানতা হয় তাহলে কিন্তু আমার ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে স্টেনসিলটাকে চেপে রেখেছি আর এর ভেতর দিয়ে প্রথমে আউটলাইন দিয়ে নিচ্ছি আর ভরাট করে নিচ্ছি ভেতর দিয়ে। তো এটা খুবই সহজ একটা পদ্ধতি। যারা নতুন রয়েছেন, যারা এখনও হ্যান্ড পেইন্ট করতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু এই স্টেনসিলগুলো নিয়ে নিতে পারেন। এগুলার বাজার মূল্য খুবই কম, মাত্র আমি এটা 80 টাকা দিয়ে নিয়েছি। যেই দোকান থেকে সবসময় আমি হ্যান্ড পেইন্টের সব প্রোডাক্ট কিনি, সেখান থেকে কিন্তু আমি এই স্টেনসিলটাও পেয়েছি। তো আপনারাও কিনতে পারেন, এগুলো আমি গাউসিয়া থেকে কিনে থাকি। তো সহজভাবে এইগুলো পেয়ে যাবেন, বা অনেকে অনেক সময় বানিয়েও নিতে পারে এই যে এই মোটা কাগজগুলো দিয়ে। যাই হোক, ওদিকে না যাই, আপনারা যারা নতুন রয়েছেন তারা কিন্তু এগুলো কিনে কাজটা করে নিতে পারেন। তো আমি যে পদ্ধতিটা বলেছি, প্রথমে আউটলাইন দিয়ে এরপর স্টেনসিলটাকে সরিয়ে ভরাট করে নিয়েছি। তো আমিও আজকে নতুন স্টেনসিল দিয়ে কাজ করছি। তো কাজ করার সময় আমার যেটা মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারাও আমার অভিজ্ঞতাটা জানতে পারেন। আমি এটা দিয়ে আগে কোনো ভিডিও দেখিনি, তেমনভাবে আমার চোখে পড়েনি। তো যাই হোক ভিউয়ার্স, স্টেনসিল দিয়ে কাজ করার সময় আমার যেটা মনে হয়েছে, কাজটাতে কিন্তু অনেক রিস্ক থাকে। কারণ আমি যদি একটু অসাবধানতার বশত স্টেনসিলটা একটু সরে যায়, তাহলে কিন্তু আমার রঙগুলো একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ির রঙগুলো লেগে যাচ্ছে। তখন কিন্তু আমার ডিজাইনটা সুন্দর আসবে না, স্পষ্টও আসবে না। বা ধরেন যে রং তুলিটা রয়েছে সেটাও যদি একটু মোটা হয়, নিচ দিয়ে একটু ছড়িয়ে যায়, তাহলেই আমার ডিজাইনটা একদম দেখতে অনেক অসুন্দর লাগবে। মানে সুন্দরের থেকে তখন জিনিসটা আরও অসুন্দর হয়ে যাবে, একটির সাথে আরেকটি মিলবে না। তাই কাজ করার সময় অনেক বেশি সতর্কতার সাথে কাজ করতে হবে, আর অনেক বেশি সময় নিয়ে কাজ করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দ্রুত কাজ করছি, কিন্তু আসলে তা নয়। আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে নিয়েছি। তো আমি অনেক বেশি ধীরে ধীরে কাজটা করেছি, যাতে করে আমার কাজটা সুন্দর হয়। তো সেক্ষেত্রে আমার কাছে এই মানে স্টেনসিলের এটা তেমন বেশি ভালো লাগেনি, কারণ আমি ফ্রি হ্যান্ড করি আর অনেক দ্রুত করতে পছন্দ করি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে কাজ করলে আমার কাজ তেমন আগাবে না, তাই আমি এটা তেমন পছন্দ করিনি। যাই হোক, এভাবে আমি কাজটা তারপরও এটা সম্পূর্ণ করেছি। এরপরের যেই ফুলগুলো করেছি সেটা আমি ফ্রি হ্যান্ড করেছি, সেটা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো, কারণ অনেক বড় হয় একটা ভিডিও। তো এই পদ্ধতি থেকে আপনারা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হলো এভাবে যে আমি আউটলাইনটা দিয়ে নিচ্ছি, সেটা আপনারা পেন্সিল দিয়ে আর্ট করতে পারেন। মানে ওই স্টেনসিলটা দিয়ে একদম ছাপ দেওয়া যেটা বলে, আগে পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন, এরপর ফ্রি হ্যান্ড করে নেবেন। এটা কিন্তু সুবিধা হয়। তো বাজারে অনেক রকমের স্টেনসিল পাওয়া যায়, আমি এর মধ্যে থেকে এটা এনেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এনে কাজগুলো করতে পারেন। হ্যান্ড পেইন্টের যে রেডিমেড কালারগুলো থাকে সেগুলো দিয়ে করবেন, তাহলে একদম ইজিলি আপনারা যে কোনো ডিজাইন, যে কোনো কিছুর জন্য, যেমন শাড়ি, কুর্তি, সব কিছুর জন্যই করতে পারেন। তো আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা মূল্যবান মন্তব্য শেয়ার করবেন।